শোনো, 1000টা পদ না বানিয়ে বেগুনের এই রেসিপিটা বানাও, দেখবে এই এক পদ দিয়ে সবার প্লেট খালি হয়ে যাবে। তো আমি আজকে এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বেগুন নিয়েছি, একটু গোল দেখে মোটা বেগুন নিয়েছি। এবারে বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। আর যদি বেগুনটা একটু বেশি বড় হয় তাহলে বেগুনের যে বড় পিসগুলো আছে সেগুলোকে 2 টুকরো করে নিতে পারো, গোটা রাখলেও চলবে। এরপর এখানে একটা আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে এরকম গোল গোল করে কেটে নেবো। যেরকম করে বেগুন কেটেছি ঠিক সেইভাবে আলুটাকেও কেটে নেব। আমি এখানে আমাদের যতটুকু লাগবে ততটুকুই রান্না করছি, তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এরপরে বেগুন আলু কেটে একটুখানি ধুয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এইদিকে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এদিকে চলে আসবো রান্নার দিকে, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিলাম। এবারে তেল একটু গরম হয়ে গেলে এক এক করে বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে দেবো যাতে করে বেগুনের টুকরোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর ঢাকনাটা খুলে একটু উল্টে দেবো। 2 সাইডটা হালকা করে একটু কালার চলে আসলে বেগুনের টুকরোগুলোকে নামিয়ে নেব। এই বেগুনগুলো কিন্তু খুব তেল টানে, সেই জন্য অল্প অল্প করে তেল দিয়ে প্রথমে ভাজতে হবে। তো প্রথমের ব্যাচটা ভাজা হয়ে গেলে এবার আরও কিছুটা তেল দিলাম। এরপরে আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলুর সঙ্গে 2 টুকরো বেগুনে বেঁচে গিয়েছিল সেই 2 টুকরো বেগুন এখানে দিয়ে দিলাম। এবার একসাথে এগুলোকেও সেম ভাবে ভেজে নেব। আর যেহেতু আলুগুলোকে পাতলা করে কেটেছি সেজন্য আলু ভাজতে আর সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। ওই ধরো ঢেকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর 2 মিনিটের মধ্যেই কিন্তু বেগুন আলু একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে। এবারে আলুগুলোর ওপর দিকটা একটু হালকা কালার চলে আসলেও এগুলোকে নামিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচটা হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না। এরপর দেখো এখানে আমার বেগুন আলু একদম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবারে যেটা করতে হবে আরো কিছুটা তেল দিতে হবে এখানে। এবারে ওই যে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেই চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। তোমরা হয়তো ভাবছো এ বাবা এতগুলো তেল দিয়ে রান্না হচ্ছে। ভিডিও দেখার পরে অনেকে হয়তো কমেন্টও করবে বেগুন রান্না হচ্ছে না তেল রান্না হচ্ছে। তো দেখো বেগুন কিন্তু এমনিতেই তেল টানে, তাই জন্য আমি প্রথম থেকে অল্প অল্প করে তেল দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। এবারে রান্নাটা করব সেই জন্য আরো কিছুটা তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়েছি। এবার এই পেঁয়াজের টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো শুকনো মশলা, যার মধ্যে হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু আদা রসুন বাটা। আর শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প করে একটু জল দিলাম। আর ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়েও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ দিইনি, লবণটা একটু পরে দেবো। যেহেতু চিংড়ি মাছ বেগুন হলে ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম সেজন্য লবণটা একটু পরেই দেবো। দেখো মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। তবে টক দইটা একদম অপশনাল, থাকলে দিও না থাকলে না দিলেও চলবে। টক দই দেওয়ার পরে মশলা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এরপরে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। যেহেতু বেগুনটা খুব নরম আর আলু একটু শক্তই হয়, ভাজার পরেও নরম হয়ে গেলেও আলুটা ভেঙে যায় না, সেজন্য আলুটাকে প্রথমেই দিয়ে দিলাম। আর আলু দেওয়ার পরে মশলার সঙ্গে আলুগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখো এখানে একদম সামান্য করে একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। আর আলু যদি সামান্য একটু সেদ্ধ হওয়ার বাকিও থাকে সেটাও হয়ে যাবে। এবার ঢাকনা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এবার ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে ঝোলের সঙ্গে সবগুলোকে ভালোভাবে সেট করে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বললাম আগে কিন্তু লবণ দিইনি, লবণটা আমাদের এই পর্যায়ে দিতে হবে। আর দিয়েছি একটু সামান্য গরম মশলা। তারপরে মিশিয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে সবগুলোকে আরও খানিকটা মিশিয়ে নিতে হবে। ব্যাস আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। এবার 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি। আর হ্যাঁ, ঝোল দিয়ে ঢাকনা দেওয়ার আগে আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। বিশ্বাস করো বেগুনের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে দুর্দান্ত লাগে, একবার যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো তোমাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।